দর্শক, উৎসব মুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন চলছে খুলনা প্রেস ক্লাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই জমজমাট ভাবেই চলছে। এখানে প্রশাসন দিয়ে সবাই আছে। হ্যাঁ, আপনারা আমাদের পোস্টার গুলো দেখুন। এখানে অনেকেও দাঁড়িয়ে আছে। এই উৎসব মুখর পরিবেশ নিয়ে আমাদের বাবুল আক্তার ভাই কিছু বলবে। ধন্যবাদ রাসেল। এই মুহূর্তে কিন্তু আমাদের যে নির্বাচন চলছে, খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন, এই নির্বাচনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খুলনা নব পিতা, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি, আমাদের একমাত্র সুখে দুঃখে খুলনার মানুষের যিনি সবসময় এগিয়ে এসেছেন, সেই নেতা তালুকদার আব্দুল খালেক। তিনি আমাদের মাঝে আসছেন এবং আমাদের যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে সেটা কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি প্রেস ক্লাবে আমাদের সিনিয়র সাংবাদিকদের সাথে আলাপচারিত ভাবে রয়েছেন। সেই সাথে কিন্তু আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতারা আমাদের এখানে এসে দেখেছেন এবং আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রের সভাপতি সহ যশোর সাংবাদিক ইউনিয়ন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও কিন্তু এই নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে দেখছেন তারা, এবং আমাদের যে ভোটাররা তারা কিন্তু আমাদের সাড়া দিয়েছেন ব্যাপকভাবে এবং তারা কিন্তু আসছেন এবং ভোট দিচ্ছেন। রাসেল, আমি এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাদের সাথে রয়েছেন আমাদের কাজী ভাই, যে সবাই চেনেন, এই কাজী ভাই কিছু এই মুহূর্তে এখন বলবেন নির্বাচনকে কেন্দ্র করে। ধন্যবাদ। প্রিয় সহকর্মী, সিনিয়র এবং জুনিয়র সহকর্মী বন্ধুরা, সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা অবশ্যই আসবেন বেলা 1টা পর্যন্ত ভোট গ্রহণ। আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এই আশা করি। একটু আগে আমাদের খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেব এসেছেন আমাদের এই ভোট গ্রহণ অনুষ্ঠান দেখতে, এবং তিনি অন্তত খুশি হয়েছেন যে উৎসব মুখর পরিবেশে এত সুন্দরভাবে ভোট হচ্ছে। কাজেই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এখনো যারা ভোট দিতে আসেন নাই বা আপনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা ভোট কেন্দ্রে আসেন এবং আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করেন। ধন্যবাদ কাজী ভাই। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন আমাদের জিটিভির খুলনা ডিভিশনাল প্রধান, আমার বন্ধু শেখ লিয়াকত হোসেন। তিনি আবার কার্যনির্বাহী সদস্য পদে প্রতিনিধিত্ব করছেন। তিনি কিছু বলবেন, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ বন্ধুবর বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান খুলনা। তো আসলে খুলনা সাংবাদিক ইউনিয়নের আজকে নির্বাচন হচ্ছে খুলনার জেডিএল এর মাধ্যমে, এবং সকল নিয়ম কানুন এবং বৈধতা মেনেই আজকের এই নির্বাচন। এবং এই নির্বাচন উৎসব মুখর। আপনারাই দেখছেন যে সকাল থেকেই ভোটাররা এবং তাদের সমর্থকরা প্রেস ক্লাবের প্রাঙ্গণ এবং সাংবাদিক ইউনিয়নের যে অফিস রয়েছে আমাদের, এই অফিসের সামনে তারা জড়ো হয়েছে এবং ভোটার যারা আসছেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন। তারা হাসি মুখে ভোট দিয়ে চলে যাচ্ছেন। ফলে আসলে এই যারা এই ভোটের আয়োজন করেছে, এই আয়োজনের সাথে সরকারি যে সব সংস্থা রয়েছে তারাও রয়েছেন এখানে, যাতে কোনো ধরনের কোনো শান্তি বিঘ্নিত না হয়। ফলে আমি মনে করি যে এটা একটা আহ, সবচেয়ে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ব্যাপারে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এর সহযোগিতা করছেন। ধন্যবাদ সবাইকে, এবং ভোটারদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এসে প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ লিয়াকত। আমরা যে বিষয়টা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপকভাবে রয়েছেন, তারা কিন্তু তাদের কার্যক্রম কার্যক্রম করছেন। সেটাকে আমরা এখানে রয়েছেন পুলিশ সদস্য ভাইরা রয়েছেন এবং ডিবি যারা রয়েছেন তারা রয়েছেন। এই মুহূর্তে আমাদের সামনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এসেছেন, বিশেষ করে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন। আমরা আশা করছি দর্শক, এই নির্বাচন কিন্তু শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হবে এবং একদম উৎসব মুখরভাবে কিন্তু নির্বাচন চলছে, যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন আমাদের খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং দেশ সংযোগ পত্রিকার সম্পাদক এবং মোহনা টেলিভিশনের খুলনা ডিভিশনাল চিফ মাহবুল আলম
সোহাগ তিনি কিন্তু এই নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রয়েছেন, তিনি এখানে রয়েছেন। এছাড়া রয়েছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বিপ্লব ভাই আমাদের সামনে রয়েছেন। ওদিকে চলে যাও, যে কেন্দ্রগুলো আসলে হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় নেতারা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় নেতারা এবং অনেক নেতারা এখানে হাজির হয়েছে, সবাই আছে এখানে। আমরা এখন একটা গ্রুপ ফটো সেশন করব। আমি তো তাই করতে আসছি। হ্যাঁ ওকে হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আমাদের নেতাদের সাথে এখন ফটো সেশন শেষ হয়ে গেছে। এখন এখন আমরা এটা দিয়ে মারবো। হ্যালো, লিটন কই? ভাই ভাই এক মিনিট একটু কথা বলি। এই তো ক্যামেরা কই? বলো বলো। হচ্ছে যে আজকে অনেক কাঙ্ক্ষিত নির্বাচন খুলনা সাংবাদিক ইউনিয়নের। সেই সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ যারা পেশাদার রয়েছেন, বিশেষ করে অনেক আমি তো জানি না কিনা পেশাদার যারা রয়েছেন তাদের আজকে এই নির্বাচনটা পেশাদার সাংবাদিকদেরই। সেই হিসাবে এই নির্বাচনটা কেমন হচ্ছে? চলছে সেটা কেমন দেখলেন? আর আপনি নগর পিতা হিসাবে যারা নতুন নেতৃত্বে আসবে তাদের প্রতি কি বাণী রেখে যাচ্ছেন? আমি খুলনা সাংবাদিক ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত, যারা সংবাদপত্রে এইভাবে কাজ করে, তাদের মাধ্যমেই এই সংগঠনটা পরিচালিত হয়। অতএব বাইরের কোনো ভুয়ো লোক এই সংগঠনে থাকুক, আমি একজন সচেতন মানুষ হিসেবে আমি চাই না। যাদের যেটা দায়িত্ব তারাই সেটা পালন করবে, এইটাই আমি প্রত্যাশা করি। এবং আজকে যে সাংবাদিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে, আমি মনে করি যারা সত্যিকার অর্থের সাংবাদিক, যারা ভোটার, তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধি তাদের সেই স্বার্থ রক্ষা করে তারা যাতে ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারে, আমি সেইটাই আশা করি। থ্যাংক ইউ।